ফিলিস্তিন গোষ্ঠী হামাসকে নিয়ে ঘোষণা দিল আর্জেন্টিনার। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে আর্জেন্টিনা। সঙ্গে গোষ্ঠীর সব আর্থিক সম্পদ ফ্রিজ করার নির্দেশও দিয়েছে দেশটি। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ার অংশ হিসেবে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই। এ ব্যাপারে আর্জেন্টাইন প্রেসিডেন্ট দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া আছে। এতে বলা হয়েছে, গত বছরের 7 অক্টোবর দখলদার ইসরায়েলের অবৈধ বস্তিতে হামাসের যোদ্ধারা যে হামলা চালিয়েছে সেটির প্রেক্ষিতে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আর্জেন্টিনাকে অবশ্যই আরেকবার পশ্চিমা সভ্যতার সঙ্গে যুক্ত হতে হবে। প্রেসিডেন্ট হিসেবে প্রথম সফরে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলে যান আর্জেন্টাইন প্রেসিডেন্ট। ওই সময় পবিত্র নগরী জেরুজালেমে গিয়ে ইহুদিদের সঙ্গে প্রার্থনা করেন তিনি। সঙ্গে ঘোষণা দেন বিরোধপূর্ণ জেরুজালেম আর্জেন্টিনার দূতাবাস স্থানান্তর করবেন। এই ঘোষণার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশংসা আর ফিলিস্তিনদের সমালোচনার মুখে পড়েন তিনি। আর্জেন্টাইন প্রেসিডেন্ট মিলেই রোমান ক্যাথলিক ধর্মবিশ্বাস নিয়ে বড় হয়েছেন, কিন্তু তিনি জানিয়েছেন ইহুদি ধর্মের প্রতি তার টান রয়েছে। এমনকি ইহুদি ধর্মে ধর্মান্তরিত হওয়ার পরিকল্পনার কথাও বলেছেন। গত বছর ইসরায়েলে হামাস যে হামলা চালিয়েছে সেটিকে হিটলারের সময় ইহুদি গণহত্যার সঙ্গে তুলনা করেছেন তিনি। এছাড়া হামাসের কার্যক্রমকে 21 শতকের নাৎসিবাদ হিসেবে অভিহিত করেছেন ডানপন্থী প্রেসিডেন্ট। দ্য পোস্ট অফ ফিলিস্তিন গোষ্ঠী হামাসকে নিয়ে যে ঘোষণা দিল আর্জেন্টিনার এপ্রিয়েট ফার্স্টার দৈনিক দিগন্ত। সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখলাম আন্তর্জাতিক নিউজের মধ্যে আর্জেন্টিনা হামাসকে একটু সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন, যেটি ফিলিস্তিনের একটি স্বাধীনতাকামী সংগঠন। এই স্বাধীনতাকামী সংগঠনকে কিভাবে তারা কী করলো, এটা আমাদের বোধগম্য হতে পারে না। আসুন আমরা সবাই মিলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করি এবং ফিলিস্তিন যে একটি বিপদের মধ্যে আছে, সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ভালো